নানা ধরনের সাম্প্রতিক ঘটনাকে পুজোর মাধ্যমে তুলে ধরে দেখানো হয়। সেখানে আমরা চেষ্টা করছি একটু অন্যরকমভাবে শিল্পী যামিনী রায়ের জীবন ও চিন্তাভাবনাকে তুলে ধরতে, যাতে মানুষটাকে আরো বেশি মানুষ জানে, বোঝে এবং উনি ওনার প্রাপ্ত সম্মানটা যাতে সবসময় পান। নমস্কার। এই সানাইটা একটু জোর দে, এই সানাইটা জোরে বাজাও। আমার ফটোটা একটু তুলে নেবেন। হ্যাঁ, পুষ্পে ওং হ্রিং শক্তয়ে কমলা সনায় নম ওং অশ্বাসন মন্ত্রস্য নিরূপিষ্ট ঋষি সুতরং ছন্দ কুর্ম দেবতা আশুরূপবেশন বিনিয়োগ ওং পৃথিকয়া গীতা লুকা দেবিত্বং সুনাদুত পঞ্চধারয়মান নিত্যং পবিত্রং পুরুষাসনং বামে পুনঃ পরম পুনঃ পরমেশ্বর নমঃ দক্ষিণে সিদ্ধিরাত্রে গণপতয়ে নমঃ বুদ্ধে ব্রহ্মণে নমঃ অধোমন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালে নমঃ সম্মুখে প্রণীয় সর্বদেব দেবী গণেভ্য সহিত ওং নারায়ণ দেব সহিত শিল্পাচার্য শ্রী বিশ্বকর্মণে নমো নমঃ ওং সন্ন আপদন্নন্নাসং আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের আমরা বরণ করে নেব। প্রথমে অনুরোধ জানাচ্ছি আমাদের এই বছরের পুজোর উপদেষ্টা এবং সম্মানীয় পৌরমাতা শ্রীমতী সুদর্শনা মুখার্জি। আমাদের পৌরমাতাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হলো। আমাদের প্রেসিডেন্ট শ্রী রণজিৎ দে, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন ডক্টর সুনীল কুমার ব্যানার্জি। এরপরে অনুরোধ করছি শ্রী তপন সেন, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন শ্রী তপন চক্রবর্তী।
শ্রীমতী ডক্টর আরতি বিশ্বাস, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন ডক্টর সঞ্জীব কুমার ব্যানার্জি। এরপরে আমরা অনুরোধ জানাচ্ছি শ্রী কিশোরয় মুখার্জি, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন ডক্টর সঞ্জীব কুমার ব্যানার্জি। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি শ্রীমতী সঙ্গীতা ঘটককে, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন শ্রীমতী মায়া সিদ্ধান্ত। এরপরে অনুরোধ জানাচ্ছি শ্রী শিবব্রত রায়, আমাদের বাবুদা, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের অঞ্চলেরই মানে বিশিষ্ট বাসিন্দা এবং আমাদের প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত দেব। এবার মঞ্চে অনুরোধ ব্যানার্জি, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন শ্রী সুকুমার মণ্ডল। এবার আমাদের উদ্বোধনী সঙ্গীতের পালা। নমস্কার। মুঝে মানা আপনি ফিরাইলে বলে না না না, মুঝে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, বুঝে মানে না মানা, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে ফুলের বনে, আমি যদি বলি তবে এবার যে যেতে হবে, আমি যদি বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে না না না
যে মানে না মানা। ফাগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহনদানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক ঘরে, নিশিদিন আলোক শিখা জ্বলুক ঘরে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাও তারা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেটা দেখবে আলো। উঠবে জ্বলে ঊর্ধ্বকালে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহনদানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমাদের 18টি নম্বর ওয়ার্ডের পৌরমাতা তিনি উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো, যেটা বোধহয় খুঁটি পুজো উপলক্ষে আগের বারও আমাদের ঋতুপর্ণা আগের বারও গান গেয়েছিল, তার আগের বারও গান গেয়েছিল। এখন ওর উৎসাহে, ওর অনুপ্রেরণায় আমরা রাজুদাকে গান গাইতে বললাম, তারপরে আমরা সবাই মিলে যে সমবেত সঙ্গীত পরিবেশন করলাম, তাতে একটা অদ্ভুত সুন্দর, এটা কিন্তু কোনো গটাক নয়, এটা কিন্তু কোনো তৈরি করে আগে থেকে, এটা ইমপ্রম্পটু এবং তার মানে স্পন্টেনিয়াস, মনের ভেতর থেকে বেরিয়ে আসা যে সুর। তাতে দেখলাম কিন্তু কোথাও সুরচ্ছেদ হয়নি। যারা আমাদের সঙ্গে রয়েছেন শিল্পীরা, তারা বলতে পারবেন যে সুরচ্ছেদ না হয়ে হঠাৎ করে ইমপ্রম্পটু এবং স্পন্টেনিটি, এই যে স্পন্টেনিটি যে মনের ভেতর থেকে বেরিয়ে আসা। যুগে যুগে কবি সাহিত্যিকরা এটাই বলেছেন যে মনের ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটাই ভাব, সেটাই সাহিত্য, সেটাই আগামী দিনে ইতিহাস হয়ে থাকে। আমাদের এই পাড়াতে এত মানুষ রয়েছেন, তারা এই রকম একটা মুহূর্ত আপনারা কি আগে এই পাড়ায় অনুভব করেছেন?
করেছেন এরকম একটা ইনফ্রম্পটু সবাই মিলে দাঁড়িয়ে একটা গান গাওয়া, এবং বিশেষ করে সবাই রয়েছেন আজকে, রায়বাবু থেকে আরম্ভ করে আমাদের সিনিয়ররা সবাই রয়েছেন, আমাদের অভিভাবক সম রণজিৎদা রয়েছেন, জয়ন্তদা রয়েছেন যিনি এটাকে এক জায়গায় এনেছেন, রাজুদা হঠাৎ দায়িত্ব নিয়েছেন ছোটবেলার পর এবং খুব দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলছেন, উনি বেশ ভালো ব্যাটিং করবেন আর কি। আমাদের মহিলারা সবাই রয়েছেন, আপনারা সবাই থাকবেন। আমাদের পাড়ার যারা অ্যাকচুয়াল পুজোটা করেন অনেক ধন্যবাদ, সবাই এসছেন, পবনজি এসছেন, আমাদের দাদা এসছেন, সুকুমার দা ছোটবেলা থেকে দেখছি, আর এরম ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা চুল ছিল, ভয় পেতাম যে ভীতু ভয় লাগতো তখন থেকে, যখন সাউথ পয়েন্টে আমার স্টুডেন্ট। যাই হোক, সবাই মিলে সুন্দর করে পুজো করুন, যখন যা দরকার লাগবে আমি তো আছি, রাজুদা, আমাদের সৌরিন্দা, ছোটবেলায় খেলতাম আর সৌরিন্দা দাদু ঝগড়া করতো, দাদু সৌরিন্দা দাদুর কথা শুনবে না, দাদু ও সৌরিন্দার কথা শুনবে না। বলো, কত বয়স্ক মানুষরা রয়েছেন, সারা পাড়াকে এক জায়গায় করেছেন, এটাই হচ্ছে পুজোর একটা মেলবন্ধন। এর জন্যই পাড়ায় পাড়ায় পুজোটা এইভাবেই পুরো পাড়া নেমে এসে করা উচিত। দেখুন আমাদের সব ভাইয়েরা রয়েছেন, এদিকে নিলয়রা থেকে আরম্ভ করে উজ্জ্বল থেকে পাপিয়াদি, বালিগঞ্জ বাড়ি, এক্ষুনি আমার একজন বললেন যে বালিগঞ্জ বাড়ি পার্কে বেলুর মঠ, আপনারা যদি পারেন একটু দেখে আসবেন, যারা এখনো দেখেননি। বালিগঞ্জ বাড়ি পার্কে আমরা ডিজাইন করে খুব সুন্দর করে, বেলুর মঠ আমারই ডিজাইন, আমারই ভাবনা, এবং আলো খুব সুন্দর করে এখনো হয়েছে, শ্রীমা ঠাকুর এবং বিবেকানন্দ, মূলত শ্রীমাকে নিবেদন করে। এবং ওই জায়গাটায় যেহেতু একটা প্রসিদ্ধ কালী পুজো অনেক বছর হয়, এবং সুব্রতদার সময় থেকে চেয়ারপারসন ছিলেন, আমি প্রেসিডেন্ট ছিলাম, সেই সময় থেকেই একটা 2015 সালে প্রথম আমরা চেষ্টা করি যে কিছু একটা করা যায় কিনা, করতে করতে কোভিডে দেরি হয়, এখন সবে হয়েছে বেলুর মঠ। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাকে জানাবেন আমি কিভাবে কখন কিভাবে সাহায্য, এবং আমাদের সঞ্চালক মহাশয় যিনি খুব পরিচালনা করছেন, সঞ্চালকের উপরে ডিপেন্ড করছে যে পুরো অনুষ্ঠানটা কিভাবে ফুলে ফুলে মালা গেঁথে এক জায়গায় দাঁড় করানো যায়। আমাকে পাশের বাড়ির মেয়ে হিসেবে ধরুন, আর কাউন্সিলর হিসেবে ধরবেন না, যে ঘরের এবং পাশের বাড়ির মেয়ে। থ্যাংক ইউ। আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠরা অনেকে এসছেন আজকে, তাদের প্রণাম জানাই। আর বাকিরা আজকে আমাদের এই খুঁটি পুজোর পূর্ণ দিনে যারা এসছেন প্রত্যেককে আবার শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা জানাই। আপনাদের সহযোগিতায় এবারে আমাদের এই 75তম বর্ষে পুজো খুব আনন্দের সঙ্গে হই হুল্লোড় করে খুব অর্গানাইজভাবে ভালো করে আমরা করতে পারি, আশীর্বাদ করবেন। আজকে অনেকে এসছেন যারা অতীতে আমাদের এই পুজোর দায়িত্ব সামলেছেন। আমার সঙ্গে সবাই পরিচয় ছিল না, কারণ আমি নিজে অনেক পরে এই পাড়ায় এসেছি। তো খুব ভালো লাগলো দেখে, অনেককে দেখলাম যাদের আগে কোনোদিন দেখিনি। সবাইকে আমার প্রণাম জানাই, এসছেন। পুজোর দিন কটায় আমাদের সঙ্গে থেকে একসঙ্গে আনন্দ করবেন এই অনুরোধ রইল। আমাদের এবারে পুজোর থিম আমরাই ঠিক করেছি, যামিনী রায়ের ছবি দিয়ে আমরা আমাদের মণ্ডপটি সুসজ্জিত করব। তো ওনার নাতি শুভব্রত উনি দায়িত্ব নিয়েছেন আমাদের এই সাজানোর ব্যাপারটা, ওনার ছবি দিয়ে। আমি এটা বলছি না, কারণ আপনারা মঞ্চেই দেখবেন যখন তৈরি হবে। ওকে একটু স্পেশাল আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সবসময় থাকার জন্য, এবং ওনার মূল্যবান সময় অ্যাডভাইস দিয়ে আমাদের উনি হেল্প করছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। যারা আমাদের এই পুজোতে নানাভাবে আছেন, থাকবেন এবং সহযোগিতা করছেন, আমাদের সেক্রেটারি নয়, পুরনো আবার নতুন, জয়ন্তবাবু থেকে আরম্ভ করে আরও সবাই, কালুদা, তপনদা, যারা বরাবর অনেক দিন ধরে আছেন, তাদের সবাইকে অনুরোধ করব সবাইকে সঙ্গে নিয়ে ভালোভাবে এটা যাতে জিনিসটা হয় সেই আয়োজনটুকু করতে। আজকে অনেককে দেখছিও না যারা আমাদের পুজোর সঙ্গে ছিলেন বিগত কয়েক বছর, যাদের আমি দেখেছি। আশা করব তারাও আমাদের সঙ্গে যোগদান করবেন এবং পুজোটা সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ। আমার নাম সংহিতা ঘটক, আমার বোন আছে সোনা, সে আজকে আসেনি। আমাদের ঠিক একটা বাড়ি পরে রিঙ্কু থাকতো, রিঙ্কু, তারপরে আরও অনেকে থাকতো।
মূলত আমি আর রিঙ্কু মিলেই এখানে নাটক করতাম পুজোতে। যারা পুরনো লোক আছেন তারা জানবেন, বছরের পর বছর আমরা নাটক করেছি। এই পাড়ারই বাচ্চা কাচ্চাদের নিয়ে, কারো স্কুল আছে, কারোর পড়া আছে, এই আছে, জোগাড় করে করে কিশোরদা জানেন, খুব ভালো জানেন যে কিভাবে খুব কষ্ট। তখন আমরাও লেখাপড়া করি, আমাদেরও সময় কম ছিল, কিন্তু পুজোর জন্য এই পুজোর সাথে এত ওতপ্রোতভাবে জড়িত আমার বাবা, আমার মা, আমি পরবর্তীকালে, এবং আমার বোন খুব বেশি পারেনি হয়তো, কিন্তু বাবা মা আমরা বালক সংঘ ছাড়া অন্য কোনো পুজো আছে এটা ভাবতেও পারতাম না। যখন আমরা এ পাড়ায় এসেছি তখন কিন্তু যামিনী রায় পেয়েছি, সুতরাং সেই সময় থেকে আমরা এখানে আছি এবং বালক সংঘ পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে অজিতদা, নীলুদা এদের কথা তো স্মরণ করা অতি অবশ্য উচিত। তারা না থাকলে আজকে এই মঞ্চ, আজকে এই থিমের পুজো, আজকে 75 বছরে কুটি এইগুলো ভাবাও যেত না। কারণ পুজোটা আরম্ভ করেছিল আমাদের ইলেকট্রিশিয়ান হয়েছে ছেলেটি বাদল বলে, তারই কেউ, কাকা, বাদলের কাকা, ফটিকচাঁদ হালদার, এই যে প্রথম পুজোটা আরম্ভ করে। সুতরাং 2 নম্বর বাড়ি তখন থেকে আরম্ভ হয়ে জিনিসটা, আগে ওই দিকের মাঠে হতো যেখানে সরাবদের বাড়ি আছে, তারপরে ওখানে বিল্ডিং উঠে যায়, তখন এই গলিতে আমরা আসি। এই হচ্ছে কথা। আর বাকি পুজো ভালোভাবে কাটুক, আপনাদের শারদ শুভেচ্ছা জানালাম, সুদর্শনা ম্যাডামকে জানালাম চলে। অনেক ধন্যবাদ কাপুর সাহেবকে, ধন্যবাদ শ্রী অর্জুন সিং মহাশয়কে আমাদের মধ্যে আসার জন্য। শ্রী কিশোরয় মুখার্জি উনি আমাদের সাথে ওনার বক্তব্য ভাগ করে নেবেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টা এই পুজোতে আসা উচিত, যেটা হচ্ছে আমাদের ভেতরে উচ্চ শ্রেণীও আছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীও আছে, আবার বস্তিবাসী আছে। এই পুজোকে সবাইকে গ্রহণ করতে হবে এবং বিশেষ করে আমার 2 নম্বরের যে ছোটো ছোটো ভাইয়েরা আছে এবং বোনেরা আছে, তাদেরকে ছাড়া এই পুজো হতে পারে না। এবং 2 নম্বরের এই যে গরিব মানুষ যেভাবে এই পুজোতে পার্টিসিপেট করে, তাদের অনেকটাই অধিকার ওরা কেড়ে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত পরিবাসীকে অনুরোধ করব যে এই পুজোকে সর্বাঙ্গ সুন্দর করার স্বার্থে আপনারা সবাই মিলে পুজোটা করুন এবং একটা সামাজিক উৎসবে পরিণত করুন এবং 75 বছরের পুজোকে সবাই সংহতি নিয়ে বিচার করুন। এবং আমরা চাই, সবাই মিলে চাই যে আমাদের অঞ্চলের পৌর মাতা এখানে উপস্থিত হয়েছেন, এটা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে পুজোটা সামাজিক উৎসবে করুন। এবং সবাইকে আমি নমস্কার, ধন্যবাদ এবং পুজোর সাফল্য কামনা করে আমি কথাটুকু শেষ করছি।
এক্ষুনি আমাদের মধ্যে এসে পড়বেন আমাদের এই বছরের পুজোর উপদেষ্টা এবং আমাদের এই অঞ্চলের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী সুদর্শনা মুখার্জি। ওম বিষ্ণু 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 খুঁটি পুজো শুরুর মাধ্যমেই